আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দই বানাবো। ইউটিউব দেখে রেসিপি শিখছি, এখন নিজে এক্সপেরিমেন্ট করবো। এক্সপেরিমেন্ট এর আগেও একবার করছি, টক দই বানাইছিলাম, খুবই ভালো হয়েছিল। এবার বানাবো মিষ্টি দই। ঠিক আছে, তো এইখানে 1 লিটার দুধ আছে, তার মধ্যে চিনি দেবো, ব্রাউন চিনি। একসাথে জাল করব। অনবরত নাড়তে হবে। জ্বালাইছি নাকি এমনি নাড়ি? আমি তো চুলাই জ্বালাইনি। হ্যাঁ হ্যাঁ, এবার চুলা গেছে। একভাবে নাড়তে হবে। আর দুধটাকে এখানে 1 লিটার আছে, 3 পর মতো বানাতে হবে। এখন তো চিনি দিলাম, চিনির আবার পানি ছাড়বে। এটাকে নাড়তে নাড়তে জাল দিয়ে 3 পর মতো বানাবো। বলক আসা যাবে না, সর আসা যাবে না। জাল হইতে থাকুক। আমি এবার আমার অন্য কাজ করি। আজকে আবার আমার আপার আলুর দম আর পুরি খাইতে ইচ্ছা করছে, তাই এখন রান্না করব। আলুর দমের জন্য আলু সিদ্ধ দেব। আলুর দমের জন্য ছোটো আলু হলে ভালো হয়, কিন্তু ছোটো আলু তো নাই। এই যা আছে এই 2-3 ফালি করে করে দেবো। দুইটা রেখে দিই, এগুলো যথেষ্ট। চিনিটা ব্রাউন ছিল তো, ব্রাউন চিনি, তার জন্য হালকা হালকা ব্রাউন হয়ে গেছে দুধও। তো মিষ্টি দইয়ের জন্য ক্যারামেলও বানানো লাগবে, মানে চিনি গলায় সেটাকে একটু গুড়ের মতো ইয়ে করে। তো তার আগেই কালার চলে আসছে। তারপরেও আরেকটু ভালো কালার করার জন্য ক্যারামেল বানাই দেব। আমি এখন আলুগুলো সিদ্ধ দেব। আসতেছি। দেখেন দুধে বলক চলে আসছে। অনেকক্ষণ যাবতে আমি এটাকে জাল দিচ্ছি, আরও একটু জাল দেওয়া লাগবে। এটাকে অনবরত নাড়তে হচ্ছে, কারণ সর যেন না পড়ে। যত বেশি নাড়বো তত বেশি যে ফেনা উঠবে, দইয়ের উপরে একটা ভালো লেয়ার আসবে। আর ওখানে আলু সিদ্ধ দিয়ে দিছি ছোটো ছোটো করে কেটে। আর এক হাত দিয়েই এখন এই যে ভিডিও করতেছি আর লুচির জন্য আটা মাখতেছি। এখানে ময়দা আর আটা মিক্সড করা আছে, অর্ধেক অর্ধেক ময়দা, মানে আমি মেপে নিই। এখানে যতখানি ইয়ে দেখা যাচ্ছে, ডো দেখা যাচ্ছে, এর অর্ধেক হচ্ছে আটা, অর্ধেক ময়দা। আর সামান্য একটু চিনি দিছি, লবণ দিছি, গরম পানি ও ঘি, ওই যে ঘি খোলা আছে এখনো, হালকা কুসুম গরম পানি দিছি, আরও পানি লাগবে। ব্রাউন চিনি দেওয়ার ফলে হালকা ব্রাউন হয়ে গেছে দুধের কালার, তবে আরও ব্রাউন করা লাগবে। আচ্ছা, দুধটা আমি চেখে দেখছি,
বেশ মিষ্টি হয়েছে। এখন যদি ক্যারামেল বানাই তাহলে আরও বেশি মিষ্টি হয়ে যাবে। তার জন্য আমি একটু রং আনার জন্য একটা টি ব্যাগের মধ্যে একটু ডুবাই দেবো, হালকা একটু রং আসার জন্য আর কি। বেশিক্ষণ রাখবো না, 1 মিনিটের মতো রাখবো। কারণ ব্রাউন চিনিতেও রং আসছে, আর এই টি ব্যাগে যতটুকু রং আসবে তাইতে যথেষ্ট। গরম যাকে যে হালকা কালার আসছে এটাই যথেষ্ট, বেশি দেবো না, তাহলে আবার চায়ের গন্ধ চলে আসবে। তো এই যে দুধ জাল করা হয়ে গেছে, এখন আর জাল করব না। এখন চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে রাখবো, হালকা ঠান্ডা হোক। তো এই যে দুধ ঠান্ডা হয়ে গেছে, আমি দেখেন উষ্ণ গরম রয়েছে, একেবারে ঠান্ডা করা যাবে না, শুধু আঙুল ডুবানো যায় এতটুকু। এখন এখান থেকে টক দই দেবো, প্রায় আধা কাপের মতো টক দই দেবো। এর মধ্যে ফেটে নিচ্ছি, পানি দেওয়া যাবে না। বিসমিল্লাহ। হয়েছে 100 গ্রামের মতো টক দই দিলাম আর কি। এটাকে ভালো করে সাথে মিশিয়ে নেব। দই পাতার জন্য আমি মাটির এই 3টা পাইছি, এগুলোও সব দইয়ের না, এই 2টা মনে হয় চায়ের ছিল, আর এটা দইয়ের। এর আগে মাটির বড় ছিল পাতিলি, অনেক দিন পর্যন্ত ছিল, পরে আমি ফেলে দিছি, কোনো কাজে আসে না। এখন এইগুলো যতটুকু আসে, আর তারপরে প্লাস্টিকের ডাব্বায় রাখবো, ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এখন ঢালার পালা। বিসমিল্লাহ। এই তওবা, পড়ে গেল। পড়তেছিস কেন ভাই?
ছি 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 ছি, চামচ দিয়েই ঢালতে হবে। চামচ দিয়ে ঢালবো এখন। পড়ে গেল, বিট্রয় করলো আমার সাথে। বিসমিল্লাহ, পুরা পুরা ভরে দেবো। बाकी प्लास्टिक के डब्बा ढाला लगेगा। এখন এই দুইটা আমি ওভেনের মধ্যে রাখবো, আর এইটা এইভাবে রেখে দেবো ওভারনাইট। আর ওই দুইটা ওভেনের মধ্যে রাখবো, কারণ ওই দুইটা মানে ওই তিনটা হচ্ছে জাল করা যাবে, আর ওইটা তো আর জাল করা যাবে না। ঠিক আছে, প্লাস্টিক তো আর জাল করা যাবে না। তো ওভেন গরম করে ওর মধ্যে রাখবো। সিদ্ধান্ত চেঞ্জ, আমি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার দেবো, চুলাই করব। ঠিক আছে, বিসমিল্লাহ। চুলার উপর দিয়ে তারপরে ডাকবো, নাহলে এটা নিতে যাই হয়তো বা পড়ে যেতে পারে। আর এই প্লাস্টিকের ডাব্বা এটাকে ভালো করে কভার করে তারপরে ওভেনে রেখে যাব 5-6 ঘন্টা পরে, মানে কালকে সকালে এসে দেখবো আর কি এটার কি অবস্থা। আর ওই যে চুলায় চড়াই দিছি, হালকা একটু গরম হলে এটা কমাই দেবো। তো এই হচ্ছে দই, আমি রেখে গেছিলাম কালকে ওভেনের মধ্যে তোয়ালে পেঁচায়ে। আপাস ভোরবেলা মনে হয় রেখে দিছে ফ্রিজে। এই যে দইয়ের অবস্থা, এই যে প্লাস্টিকের ডাব্বার দেখেন কতটা স্মুথ, কতটা গাঢ়, মাশাল্লাহ। এখন চাখবো না কারণ রোজা, ইফতারের সময় চেখে দেখবো। তো এই হচ্ছে প্লাস্টিকের ডাব্বার, আর এই হচ্ছে গ্লাসের। দেখছেন, মাশাআল্লাহ সাকসেস। কিন্তু রংটা অতটা ইয়ে আসেনি, আমি ক্যারামেল বানাই দিই নাই, এই জন্য। এটার অবস্থা কি? আচ্ছা, এখান থেকে মনে হয় চাকছে আপা। এটাই বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যে একটা দইয়ের মালসা। এটা আসলেই দইয়ের মালসা। সাকসেসফুল, আপনারাও বানাবেন আর খাবেন।